সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা কখন নাজিল হয়? যখন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন পেরেশানির মধ্যে পড়ে গেল, বড় টেনশনের মধ্যে পড়ে গেল। যখন আল্লাহ রসুলের ছেলে সন্তানেরা একজন একজন করে মৃত্যুবরণ করা শুরু করল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ছেলে সন্তান ছিল সকলে যখন আস্তে আস্তে মারা যাইতে শুরু করল, মক্কার বড় বড় কাফির আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই সমস্ত বড় বড় কাফিররা আমার নবীকে কষ্ট দেওয়া শুরু করলো। তারা বলল, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মাদের নাম দুনিয়ার বুকে কেউ নিবে না, আস্তে আস্তে মুহাম্মাদের নাম মিশে যাবে। তারা এরকম মুহাম্মাদকে, আমার নবীকে কষ্ট দেওয়া শুরু করলো, কথার মাধ্যমে কষ্ট দেওয়া শুরু করলো, লেজ কাটা বলিয়া তারা কষ্ট দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে আমার নবী রহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দাও। আমার নবীকে বলো, ও নবী, আপনার টেনশন করা লাগবে না, আপনি ওই কাফের মুশরিকদের কথায় আপনি মনটা খারাপ করিয়েন না, মনটা বেজার করিয়েন না রে নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছে, কাউসার দান করেছে, যেই কাউসারটা আপনার হাজার হাজার ছেলে সন্তানের থেকেও এই কাউসারের দাম বেশি। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করেছে, হাউজে কাউসার দান করেছে। এই কাউসারের কত দাম জানো? কিয়ামতের দিন মানুষেরা যখন পিপাসায় ছটফট করতে থাকবে, আল্লাহর রসুলের উম্মতেরা, দুনিয়াতে যারা নবীজির আদর্শই চলেছে, দুনিয়াতে যারা রহমাতুল লিল আলামিনের আদর্শ নিয়ে চলেছে, দুনিয়াতে যারা নবীজির সুন্নত নিয়ে চলেছে, কিয়ামতের দিন আমার নবী রহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবে আর ডাক দিবেন, ও আমার উম্মতেরা, আজকে তোমাদেরকে আমি নবী হাউজে কাউসারের পানি পান করায়া দিব। এই পানি যখন একবার বান্দা পান করবে, ওই বান্দার আর পানি তৃষ্ণা লাগবে না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন তার খাঁটি উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। এই কাউসার অনেক দামি একটি সম্পদ, অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়া বলেন, এই কাউসারের পানি কত মিষ্টি হবে জানেন? সব থেকে সুস্বাদু, এত সুন্দর সুঘ্রাণ হবে, দুনিয়ার কোনো জিনিসের সুঘ্রাণের সঙ্গে পারবে না। এই কাউসারের পানিটা এত সুন্দর, এত মিষ্টি, এত সুন্দর হবে যে একবার পান করবে তার কখনো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়া বলেন, ও নবী, আপনি টেনশন করবেন না, আপনাকে তারা লেজ কাটা বলে, আপনাকে তারা নির্বংশ বলে, বরং আমি আল্লাহ তাদেরকেই নির্বংশ করে দিব। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্বংশ করে দিল। বর্তমানে আবু জেহেলের বাড়িটা এখন টয়লেট খানা হয়েছে। আবু জেহেলের নামের সঙ্গে কোনো সন্তানের নাম কেউ রাখে না, অথচ মায়ার নবী রহমাতুল লিল আলামিনের নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ নাম হাজারো লক্ষ লক্ষ বাচ্চাদের রয়েছে।
আবার প্রত্যেকটা মসজিদে 5 বার করে আজান হয়। এই আজানে আমার নবীজির নাম নেওয়া হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরকম ভাবে নবীজির নাম নেওয়া হয়। নামাজের মধ্যে দুরূদ শরীফ পাঠ করা হয়, নবীজির নাম নেওয়া হয়। প্রত্যেকটা মাদ্রাসায় যখন হাদিস শরীফ পাঠ করা হয়, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে আমার নবীজির নাম নেওয়া হইতেছে, প্রত্যেকটা সময় হইতেছে, প্রত্যেকটা মিনিটে মিনিটে আমার নবীর নাম নেওয়া হইতেছে। অথচ আবু জেহেলের নাম কয়জন বানাই, আবু লাহাবের নাম কয়জন নাই, উতবা সাইবার কোনো নাম নাই। আমার নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম থাকবে, কেউ মিটাইতে পারবে না। যেই সমস্ত বেঈমান কাফির আমার নবীর নাম মিটানোর চেষ্টা করবে, তারা নিজেই শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, ও নবী, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং এই কাউসার যদি আপনি পেতে চান, আপনার উম্মতেরা যদি পেতে চাই, তাহলে 2টা আমল করেন। 1 নাম্বার হলো আপনার রবের জন্য আপনি নামাজ কায়েম করুন এবং কুরবানি করুন। ও নবী, আপনার উম্মতেরা যদি এই কাউসার যদি পেতে চায়, 2টা আমল করতে বলুন আপনার উম্মতদেরকে। 1 নাম্বার হলো তারা যেন নামাজ পড়ে, নামাজ আদায় করে, নামাজ কায়েম করে। 2 নাম্বার হলো তারা যেন সমর্থ যাদের রয়েছে তারা যেন কুরবানি করে, তারা যেন ত্যাগ স্বীকার করে, কুরবানি করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব, এবং কিয়ামতের দিন এই 2টা আমল করার কারণে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করব, হাউজে কাউসারের পানি দান করব। যেই পানির জন্য মানুষেরা ছটফট করবে, কিয়ামতের দিন অল্প পরিমাণ পানির জন্য মানুষেরা ছোটাছুটি করবে। কেউ যাবে বাবার কাছে, কেউ যাবে মায়ের কাছে, কেউ যাবে সন্তানের কাছে, কেউ যাবে দাদার কাছে, কেউ যাবে দাদির কাছে। এইভাবে পানির জন্য কেউ যাবে পূর্বে, কেউ যাবে পশ্চিমে, কেউ যাবে উত্তরে, কেউ যাবে দক্ষিণে। এই পানি পিপাসা নিবারণ করার জন্য মানুষেরা দৌড়াদৌড়ি করবে। ওই দিন যারা আল্লাহ রসুলের আদর্শ মেনেছে, নামাজ পড়েছে এবং কুরবানি করেছে আল্লাহর রাস্তায়, নিয়ত শুদ্ধ রেখে যারা কুরবানি করেছে, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দান করবেন। এই হাউজে কাউসারের পানি পান করা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের সমস্ত তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটার মধ্যে এত বরকত রেখেছেন, এত বরকত রেখেছেন। যখন থেকে এই পানি পান করা হবে, তখন থেকে আর কোনো তৃষ্ণা লাগবে না। যখন থেকে এই পানি পান করা হবে, তখন থেকে আর কখনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। কারা এই পানি পান করতে পারবে? যারা আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করবে, নামাজ 5 ওয়াক্ত আদায় করবে এবং কুরবানি করবে। সমর্থ আছে এবং কুরবানি করবে, সমর্থ থাকা অবস্থায় কুরবানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ও নবী, আমি যে আপনাকে এই কাউসার দান করেছি, এই কাউসারটা তাদের জন্যই আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে না, যারা সমর্থ থেকেও যারা কুরবানি করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী তাদেরকে আপনি জানায়া দেন, তারা কখনো এই কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহর নবী তার উম্মতদেরকে জানায় দেয়, ও আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে জানায় দিলেন, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে তোমরা আমাকে মহব্বত করো, আমি রসুলকে মহব্বত করো। আমি রসুলকে মহব্বত করলে আমার আল্লাহর মহব্বত পাইবা। আল্লাহ রসুল আবার জানায়া দিচ্ছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করতে চায় সে যেন আমার সুন্নতকে মহব্বত করে। আমার সুন্নতকে মহব্বত করলে আমি নবীকেই মহব্বত করা হবে। মায়ার নবী, রহমতের নবী উম্মতদেরকে কত মহব্বত করেন, ভালোবাসেন। উম্মতের জন্য আমার নবী কত দয়া এবং কত ভালোবাসা। কিয়ামতের দিনে উম্মতেরা যখন বিপদে পড়বে, নবীজি বলবেন, ও আল্লাহ, আমার উম্মতেরা বিপদে পড়েছে, আমি নবী আর সহ্য করতে পারি না। ও আল্লাহ, আমার উম্মতকে আপনি ছেড়ে দেন, আমার উম্মতের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। ও আল্লাহ, আমার উম্মতকে ছাড়িয়া আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ছাড়িয়া কখনো জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাউসার দান করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা হিসাবে কাউসার দান করেছেন। মক্কার বড় বড় কাফের মুশরিক যখন আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া শুরু করলো, যখন নির্বংশ বলা শুরু করলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বড় খারাপ হয়ে গেলেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানেরা আস্তে আস্তে মৃত্যুবরণ করা শুরু করলো। তখন আল্লাহ তাআলা নবীজির এই কষ্ট আর সহ্য করতে পারলেন না। নবীজিকে বললেন, ও নবী, আপনি কান্না করবেন না, আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের মধ্যে দুইটা সূরা এমন রয়েছে, একটা সূরা আমি আল্লাহ আমার জন্য রেখেছি, সেই সূরাটা হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, এই সূরাটা আমি আল্লাহ আমার জন্য এই সূরাটা নাজিল করেছি, অর্থাৎ আমি আল্লাহ আমার পরিচয় এই সূরার মধ্যে দিয়েছি। আর 2 নাম্বার হলো সূরা কাউসার। এই কাউসার সূরাটা আমি আল্লাহ আমার রসুলের জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ। রসুলের মহব্বত, ভালোবাসা, এজন্য আমি এই সূরাটা নাজিল করেছি। আল্লাহ তাআলা আমার নবীকে এতটাই মহব্বত করেন, ভালোবাসেন, সব নবীদের থেকে আমাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, এজন্য নবীর উম্মত আমাদেরকেও আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আজকে আল্লাহর ভালোবাসা পাওয়ার পরে, রসুলের ভালোবাসা পাওয়ার পরে, তারপরেও যদি আমরা ইহুদিদের মতো চলাফেরা করি, নামাজ বাদ দিয়া চলি, এরকমভাবে পর্দা না করে যদি চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠায় দিবেন। জাহান্নামের শাস্তি অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। দুনিয়ার আগুনের থেকে কোটি 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 গুণে বেশি পাওয়ার হবে জাহান্নামের আগুনের পাওয়ার, কবরের আগুনের পাওয়ার। বলে বান্দা, যার কবর হবে সুন্দর, তার হাসর নাসর হবে সুন্দর। হাসর নাসর যার সুন্দর হবে, তার জান্নাত হবে সুন্দর। এজন্য কবর হলো প্রথম মঞ্জিল। আমাদেরকে মৃত্যুর পরে প্রথমে কবরে যাইতে হবে। কবরে যদি আমরা পাশ করতে পারি, আল্লাহ তাআলা কবরের জীবন পাশ করার কারণে হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে পাশ করায় দিবেন। হাসরের ময়দানে যদি আমরা পাশ করতে পারি, আমল নামা ওজন করার পরে আমল নামা যদি ভালো আমল যদি ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুলের আদর্শ মেনে চলবো, আল্লাহ তাআলার হুকুম মেনে চলবো। দুনিয়ার
সব লোভ লালসা ছেড়ে একমাত্র আখিরাতের চিন্তা নিয়ে যারা চলে এরাই হলো সব থেকে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা টেনশন করিও না, তোমরা মন খারাপ করিও না রে, তোমরা টেনশন করিও না। ও আমার উম্মতেরা, তোমরা আমার সুন্নতের অনুকরণ করো। আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার উম্মতকে ছাড়িয়া আমি নবী জান্নাতে যাইতে পারবো না, আল্লাহকে বলেছি। ও আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। আল্লাহ তাআলা তোমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। আমি আল্লাহর কাছে বলিয়া আস্তে আস্তে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। আল্লাহকে বলেছি, ও আল্লাহ, আপনার আমার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো যদি আদায় করে, ও আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি 50 ওয়াক্তর সওয়াব দিয়ে। আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, ও নবী, আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মতেরা যদি আপনার মহব্বতে যদি তারা 5 ওয়াক্ত নামাজটাই যদি ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ কথা দিলাম 50 ওয়াক্তর নেকি আমি আল্লাহ দিয়া দিব। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, সারাটা দিন শুধু নামাজ পড়তে হবে এমন নয় রে নবী। ফজরের নামাজ পড়বে 20 মিনিট, জোহরের নামাজ পড়বে 20 মিনিট, আসরের নামাজ পড়বে 20 মিনিট, মাগরিবের নামাজ পড়বে 20 মিনিট, এশার নামাজ পড়বে 20 মিনিট। এই 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আমি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে, আমি আল্লাহকে যদি সেজদা করে, আমি আল্লাহ আপনার উম্মতের উপর খুশি হয়ে যাব। আপনার উম্মতেরা যদি এই 5টা ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে, ও নবী, আপনি টেনশন করিয়েন না রে নবী, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ অবশ্যই জান্নাত দান করব। শুধু জান্নাত দান করব এমন নয়, আমি আল্লাহ যে আপনাকে মহব্বত করিয়া ভালোবাসিয়া কাউসার দান করেছি, এই কাউসারের পানিও আমি আল্লাহ আপনার উম্মতদেরকে খাওয়াইব। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার আদর্শ নিয়ে চলবে, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এতেই খুশি হয়ে যাব, কারণ আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, ভালোবাসি। ও নবী, আপনার উম্মতের টেনশন করা লাগবে না, পেরেশানি হওয়া লাগবে না। সব নবীর উম্মতের থেকে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে দামি বানাইছি। যেহেতু আমি আল্লাহ আপনাকে দামি বানাইছি সব নবীদের উপরে, জন্য উম্মতদেরকেও দামি বানাইছি। কোন নবীকে আমি আল্লাহ কাউসার দান করলাম না, শুধুমাত্র আপনি নবীকে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলতেছেন, যদি কাউসার যদি পেতে চাও, তোমরা কাউসারের পানি যদি পান করতে চাও, তাহলে রসুলের আদর্শ মোতাবেক চলো, নামাজ পড়ো এবং আল্লাহর রাস্তায় কুরবানি করো, আল্লাহ তাআলা তোমাদেরকে কাউসার দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজ এবং কুরবানি করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।